চলো তুমি গেছো, ওটা ভালো লাগছে মা। আর 14ই আগস্ট সকাল সকাল উঠে পড়েছি। তারপরে আমার দেখুন এই যে গাছগুলো জানলার ধারে লাগিয়েছি, এই গাছগুলো একটু ভালো করে দেখে নিলাম। নিজে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে মেয়ের টিফিন তৈরি করে মেয়েকে ব্রাশ করিয়ে দিয়ে মেয়ের জন্য ছাতু শরবত করেছি। আর এটা আমি এখন মেয়েকে খাইয়ে দেবো। মেয়ের খাওয়া শেষ হয়ে যেতে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম, কিন্তু কাজলটা লাগাতে ভুলে গেছি, তো একটু কাজলটা লাগিয়ে নিয়েছি। আর এদিকে একটা লিপ বাম ছিল, ওটাও আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো স্কুলে যেহেতু যাব, আজ 14ই আগস্ট মেয়ের স্কুলের সেলিব্রেশন হবে, একটু তো সেজে যেতে হবে, তো সেজে নিচ্ছি। 15ই আগস্ট স্বাধীনতা দিবস হলেও মেয়ের স্কুলে যেহেতু স্যাটারডেতে ছুটি থাকে, তাই এটা 14ই আগস্ট ওই সেলিব্রেশনটা হবে। তাই মেশো থেকে একটা আগে থেকেই আমি সেলিব্রেশন ওই 15ই আগস্টের একটা ড্রেস অর্ডার করে নিয়েছিলাম। দেখুন এইটা 14ই আগস্ট মেয়ে স্কুলে পরে যাবে, সেই ড্রেসটা অর্ডার করে নিয়েছিলাম। ড্রেসটা কটনেরই অর্ডার করেছিলাম। চুড়িদার অর্ডার করার ইচ্ছে ছিল, কিন্তু চুড়িদার অর্ডার করিনি, যেহেতু ছোট্ট মেয়ে চুড়িদার শাড়ি কিছুই অর্ডার করিনি। একটা কটনের জামা অর্ডার করেছিলাম। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আর মানে জামাটা খুবই সফট, আর মেয়েটাকে এত সুন্দর জামাটা এসছে, মেয়েকে একটুও ফিটিংস করাতে হয়নি, একদম পারফেক্ট মায়ের সাইজ। আর আমার তো খুবই ভালো লাগছে আর খুবই সুন্দর লাগছে। মেয়ে তো জামাটা দেখে খুবই এক্সাইটেড, সঙ্গে সঙ্গে বলছে আমি এটা পরবো। তো মেয়েকে জামাটা পরিয়ে দেখে নিলাম ওকে ফিট হয়েছে কিনা। মেয়েটাকে তো খুবই সুন্দর লাগছে, তোকে বললাম একটু রাউন্ড করে ঘুরে যাও, দেখলাম যে না, চারদিক থেকে একদম পারফেক্ট। ও তো খুবই খুশি জামাটা পেয়ে। আর এটাই ও এই জামাটাই স্কুলে পরে যাবে। তো আগের দিন এই ভিডিওটা যখন এসেছিল তখনই করে নিয়েছিলাম। আর সত্যি বলতে মেয়েকে খুবই সুন্দর জামাটা লেগেছে, আর মেয়ে তো খুবই খুশি, জামাটা পেয়ে নাচতে শুরু করে দিয়েছে। আমি রেডি হওয়ার পর মেয়েকে কিন্তু একদম জামা পরিয়ে রেডি করে দিয়েছি। হেয়ার বেল্ট, ব্যাগ, ড্রেস সব কিছুই পরিয়ে নিয়েছি। খুবই সুন্দর লাগছে মেয়েকে, একদম কিউট লাগছে। মেয়ে তো আজ স্কুল যাওয়ার জন্য খুবই এক্সাইটেড। তো ওর জন্য যে ফ্ল্যাগটা নিয়ে এসেছিলাম, ওকে একটু ফ্ল্যাগটা দিয়েও একটু ভিডিও করে নিলাম বাড়িতে, যেহেতু একটু ব্লগে দেবো। তো খুবই সুন্দর লাগছে ফ্ল্যাগ তুলে। তারপর ওকে নিয়ে আমরা বাইকে করে চলে গেলাম স্কুলের পথে। দেখুন আমরা কিন্তু ওকে এখন নিয়ে যাচ্ছি আজ বাইকে করে। আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো। এখন বাজে 8:10, আমরা পৌঁছে গেছি স্কুলে। স্কুলের ডেকোরেশনটা দেখুন খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়েছে। মাম্মা তো দেখে দেখে স্কুলের ভেতরে চলে গেল। আজ ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনকে কি সুন্দরভাবে স্কুলে সাজিয়েছে, আর সবাই খুব সুন্দর ড্রেস পরে এসছে। স্কুল থেকে এসে কিন্তু আমার রেগুলার কাজ রেডি। আজ অনেকগুলো জামাকাপড় ছিল যেগুলো গোছানো বাকি ছিল, ওগুলো একটু একটু করে আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি। মেয়ের কিছু জিনিস, ওর বাবার আর আমার অনেকগুলো জামাকাপড় গোছাতে বাকি ছিলাম, কেচে রেখেছিলাম, ওইগুলোই কিন্তু টুকটুক করে আমি গুছিয়ে নিচ্ছি। আর বাড়ি এলেই তো নানা রকম কাজে ব্যস্ত, এসেই আমরা টিফিন করে নিয়েছিলাম। টিফিন করে দিয়ে ওর বাবা আর আমি, তারপর আমি ওই জামা গোছাতে বসে গেছিলাম। জামা সব গোছানো আমার এখন কমপ্লিট। এই যে আর কটা জামা আছে, এগুলো গুছিয়ে নিলেই হয়ে গেল। এইগুলো গুছিয়ে নিয়ে আবার কিন্তু আমাকে ওই 11:30 বাজলেই মেয়েকে আবার নিয়ে যেতে হবে। তারই মধ্যে আমার কিন্তু সমস্ত কাজ বাড়ির করে নিতে হবে। কথা বলতে বলতে দেখুন আপনাদের সঙ্গে আমার প্রায় সব কাজ গোছানো হয়ে গেল। আর এদিকে দেখুন ওই যে অ্যালোভেরা গাছটাতে মনে হচ্ছে একটু জল দিতে হবে, তাই ওটাতে একটু জল দিয়ে দিলাম। আর সঙ্গে ওই যে মানি প্ল্যান্টটা লাগিয়েছিলাম বোতলের মধ্যে, ওটাতেও একটু জল দিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে না অ্যালোভেরা গাছটাতে। এটাতে না আমি রোজ ওই পাতাগুলো ভালো করে ধুয়ে দিই, যেহেতু জানলার কাছে থাকে তো প্রচুর ধুলো হয়ে যায়, তো ভালো করে মুছে দিই। আর মানি প্ল্যান্টের পাতাগুলোকে ভালো করে ধুয়ে মুছে দিই, যাতে খুব সুন্দর দেখায়। আমার তো খুবই সুন্দর লাগে। আর এই গাছটাতে না একটু একটু পাতাও বেরোচ্ছে, অঙ্কুর হয়েছে। বাড়ির টুকটাক কাজ যা বাকি ছিল সেগুলো সেরে দিয়ে দেখুন আমি কিন্তু এখন স্কুলে পৌঁছে গেছি। স্কুলে ছুটির সময় হয়ে গেছে, কিচ্ছু জনের ছুটি হয়ে গেছে। আমি একটু দাঁড়িয়েছি, সবার কার্ড দেওয়া শেষ হলে আমি আমার মেয়েকে আনতে যাব। প্রায় দেখুন অনেকেই ছুটি হয়েছে, কেউ কেউ ফটো তুলছে। আর দেখুন সবাই কি সুন্দর সেজেছে। আর সবাইকে স্কুলে একটা করে ফ্ল্যাগ আর চকলেট দেওয়া হচ্ছে। কি সুন্দর সবাই লাইন করে এসছেন, এখান থেকে একটা করে ফ্ল্যাগ আর চকলেট নিয়েছেন। এখন দেখুন আমার মেয়েরও কিন্তু ছুটি হয়ে গেছে, ও একটা ফ্ল্যাগ আর চকলেট নিয়ে নিচ্ছে। কি সুন্দর লাগছে না ওকে এই ড্রেসে, খুবই সুন্দর লাগছে, আমাকে তো খুবই ভালো লাগছে। আর এদের যে বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল অনুষ্ঠান ওরা কিন্তু ফেসবুক পেজে দেয়, ওখান থেকে আমরা দেখি। মেয়েকে একটা বেলুন দিয়ে দিলাম, মেয়ে তো খুবই খুশি। এখন চুপচাপ কেমন চলে যায় শান্তর মতো। আর ওদিকে আমি ওর ফ্রেন্ডগুলোর সঙ্গে টুকটুক করে একটু ভিডিও তুলে নিলাম। খুবই সুন্দর লাগছে। মেয়ে তো চকলেট পেয়ে খুবই খুশি, ওই চকলেটেই মেতে আছে। আর এদিকে দেখুন বাচ্চাটাই কি সুন্দর পুলিশ সেজে এসছে, একদম সৈনিকের মতো। আমার মেয়েও কিন্তু পতাকা নিয়ে খুবই সুন্দর নাচছে। আর সবাই দেখুন কি সুন্দরভাবে শান্ত এসছে। চকলেট পেয়েছে, এই চকলেটটা
স্কুল থেকে চকলেট দিয়েছে, পতাকা দিয়েছে, প্রোগ্রাম করেছে আর এই বেলুন। বাবাকে পেয়ে মেয়ে তো খুবই খুশি, সোজা উঠে গেছি কোলে। স্কুল থেকে সেই ওকে জামা জুতো সব খুলে দিয়ে ফ্রেশ করিয়ে চান করিয়ে দিয়েই ওকে খেতে দিয়ে দিয়েছি। দেখুন একটু সাজিয়ে দিয়ে দিয়েছি, ও একটু সাজিয়ে দিলে ও খেতে ভালোবাসে আর শশাও খুবই ভালোবাসে। সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু মার্কেটে মেয়ের জন্য কিছু ফল নিব, কিন্তু ওয়েদারটা দেখুন এত ভালো লাগছিল যে ভাবলাম যে একটু ঘুরে আসি। তারপর সোজা চললাম পাহাড়ের পথে, চারদিকে পাহাড়, ঘন সবুজ গাছ, এত ভালো লাগছে কি বলবো। আর ফোন ধরতে একটু ভয় লাগছে যদি বাই চান্স পড়ে যায়। আর এত সুন্দর হাওয়া, দেখলে মনে হবে খুব, মানে কি বলবো, খুবই ভালো লাগছে। আর এদিকে দেখুন পাহাড়টা যেন মনে হচ্ছে ছোঁয়া উঠছে, কি সুন্দর লাগছে, অপূর্ব দৃশ্য। আমার তো খুবই ভালো লাগছে। আর মেয়ে তো ভয় করছে, বাবা আমরা কোথায় যাচ্ছি। আর আমিও কিন্তু জানি না যে কোথায় যাচ্ছি, কিন্তু হ্যাঁ এইটুকু জানি যে ফোনে লোকেশন দেখে দেখে যাচ্ছি ডিমলা লেকের উদ্দেশ্যে। কিন্তু আমাদের কোথাও ঘুরতে বেরোলে কখনো কোনো প্ল্যানিং থাকে না, হঠাৎ করেই বলি চলো কোথাও ঘুরে আসি আর হঠাৎ করেই বেরিয়ে পড়ি, না কোনো সাজুগুজু না কোনো প্ল্যানিং, এমনিই বেরিয়ে পড়ি। আর দেখুন পাহাড়ের রাস্তাটা তো দেখতে অসাধারণ লাগছে, খুবই সুন্দর। আর চারদিকে এত জঙ্গল, মানে মানুষজন তো আছে কিন্তু সন্ধ্যায় নেমে গেছে তো তাই একটু ভয়ও লাগছে। কথা বলতে গেলে কিন্তু আমরা সেই ডিমনা লেকের ধারেই পৌঁছে গেলাম। মেন যে ডিমনা লেক ভিডিওতে দেখায় ওই জায়গাতে কিন্তু আমরা যাইনি, কাছাকাছি লোকেশনেই কিন্তু আমরা পৌঁছে গেছি। চারদিকে দেখুন অনেক মানুষজনই কিন্তু এসছে এখানে ঘুরতে। আর এত ভালো লাগছে জায়গাটা, এত শান্ত পরিবেশ, খুবই সুন্দর লাগছে। কিন্তু হ্যাঁ আমাদের তো সন্ধ্যাবেলা এসেছি তো বেশিক্ষণ থাকবো না, এখানে আস্তে আস্তে প্রায় 6টা বেজে গেছে, তো পুরো বেশিক্ষণ থাকেনি, 5-10 মিনিট থেকেই একটু ভিডিও করে ফটো তুলে আবার বাড়ির পথে রওনা দেব। জায়গাটা একবার দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ, আমার তো খুবই ভালো লাগছে। জামশেদপুর শহর থেকে এটি প্রায় 13 থেকে 15 কিলোমিটার দূরে পূর্ব সিংভূম জেলায় অবস্থিত। এই হ্রদটি বিখ্যাত দালমা পাহাড়ের পাদদেশে অবস্থিত। বর্তমান সময়ে এই হ্রদটি থেকে পুরো জামশেদপুরের প্রধান পানীয় উৎস হিসেবে কাজ করে। এদিকে দেখুন কি সুন্দর একটা বট গাছ, খুবই সুন্দর একটা বট গাছ, দেখুন অনেক পুরনো ঝুড়ি দেখা যাচ্ছে। আর সামনের দিকটা আমরা একটু যাচ্ছি, দেখুন খুবই সুন্দর রাস্তা, ওর বাবা ওকে কোলে নিয়ে যাচ্ছে। আর পাহাড়টা এত সুন্দর দেখতে লাগছে, তো আমার মেয়েকে একটা ওই এর উপরে মাথার উপর দাঁড় করিয়ে দিলাম। দেখুন ও দাঁড়িয়ে আছে, ও তো কিন্তু ভয় পাচ্ছে খুবই। আর এত সুন্দর জায়গাটা, এত সুন্দর ওয়েদারটা, তো আমার তো খুবই ভালো লাগছে, মেঘলা ওয়েদার। আর সন্ধ্যার সময় হয়ে গেছে, আর মেয়ে আর আমিও একটু ভিডিও করে নিলাম, খুব কাছাকাছি, খুবই সুন্দর লাগছে। সবাই মিলে একটু ভিডিও করলাম, বেশিক্ষণ কিন্তু থাকিনি, ওই 10 মিনিট মধ্যে থেকেছিলাম। ঘুরতে গেলেই তো আমার এমনিতেই মন ভালো হয়ে যায়। এটা হচ্ছে ডিমনা লেক, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, খুবই সুন্দর, একদম শান্ত পরিবেশ। জলটা একবার দেখুন, খুবই সুন্দর লাগছে, অনেক অনেক সুন্দর। সোনামা, হ্যাঁ খুব সুন্দর লাগছে, চারদিকটা এত সুন্দর লাগছে, খুব ভালো, খেতে নেই ভালো লাগছে মা। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বরমাসাই বলছি চলো এখন লেট হয়ে যাচ্ছে চলো, কিন্তু আমার তো মনছে না, আমার মনে হচ্ছে যে আরও একটু থেকে যাই, আরও একটু ভিডিও করে নিই। তো অনেকগুলো ভিডিও পোস্ট ফটো তুলে নিলাম, তারপর এখন যাওয়ার পালা, তবুও কিন্তু আমার মন মানছে না। দেখুন সমুদ্রের জলের সঙ্গে আর আমার জামার কালারটাও কিন্তু মিলে গেছে। আমার মেয়ে এখানে বসে বসে চারদিকটা দেখছে, ওকে তো খুবই ভালো লাগছে। আর আমার মাথায় ক্লিপটাও নিয়ে নিচ্ছে। এখন কিন্তু আর সময় নেই, আমাদের এখন যাওয়ার পালা। আর কিন্তু বরমশাই মানছে না, কিন্তু যাওয়ার সময় যতটুকু পারছি লাস্ট ভিডিওটা করে নিচ্ছি, আপনাদের চারদিকটাকে যে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। দেখুন চারদিকের পরিবেশটা কিন্তু এখনও সুন্দর, এখনও অনেকজন আছে, কিন্তু আমার বরের তারা চলো তাড়াতাড়ি রাত হয়ে যাচ্ছে, আর থাকবো না, পাহাড়ি রাস্তা। আর সত্যি একা এসেছি, একটু ভয়ও লাগছে। চারদিকটা আবারও ঘুরিয়ে দেখিয়ে নিলাম, খুবই সুন্দর লাগছে। আবারও সময় পেলে একদিন আসবো, পুরো জায়গাটা আপনাদের ভালো করে দেখাবো সময় করে। আর দেখুন মোটামুটি আজকের এই যে পাহাড়ের দৃশ্য, এই যে পাহাড়ের রাস্তা দিয়ে আসছিলাম, ভালো করে দেখিয়ে নিয়ে আছি। এখন কিন্তু আমরা চলে এসেছি গাড়িতে করে, অনেকটাই রাস্তা। এই যে আগের বারে যখন জিজ্ঞেস করছিলাম এখানে, সেই জায়গাটা কিন্তু পৌঁছে গেছি। এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা, বাই বাই।